দেখো বন্ধুরা, আমার বাবাই খেলছিল আমার কোলের ওপরে। এখন তো উঠে দাঁড়াতে শিখেছে, তো এখন দাঁড়ায় আর গায়ের ওপর পড়ে যায়। তো এই কারণে তো আমি বলছি খেলছে খেলুক, এখনও ঘুমিয়ে পড়ে খুবই মানে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। তো আজকে দেখি খেলতে খেলতে কীভাবে ঘুমিয়ে পড়ে যায়, তো বুঝতে পারিনি। আর আজকে আমার শরীরটা এতটাই খারাপ, তোমাদেরকে কী বলবো। কিন্তু যতই মায়ের শরীর খারাপ হোক না কেন, বাচ্চাকে সামলানো যতটাই কষ্ট হোক না কেন, সামলাতে তো হবেই। আর আমি একটা কথা বলতে চাই এখানে, যে আমাকে কিছু কিছু দিদিভাইরা আমাকে কমেন্ট করে বা এমনি পার্সোনালি মেসেজ করে যে তুমি তো পৃথিবীতে একাই, আর কি কারোর সংসারে এমন নেই যে একা বাচ্চাকে সামলাচ্ছে। আমি তো কখনো বলিনি যে আমার বাচ্চা আমি একা সামলাচ্ছি আর কেউ নেই, আমি তো কখনোই বলি না, কেন বলতে যাবো। যাই হোক, যারা অবস্থাকে তারা বুঝবে না, কারণ যেহেতু আমার শ্বশুর শাশুড়ি নেই, তোমরা জানোই যে বাচ্চাকে সামলানো কতটাই, যে তোমরাও বলতেও পারবে তোমার বাইরে কেউ আর নেই, থাকলে কী হবে, আমার বাচ্চাকে কেউ নেয় না, ধরে না, সেটা পরের কথা, বাদ দাও। তো বাচ্চাকে সামলানো বিশাল কষ্টের, যারা আছে, যারা বাচ্চাকে সামলাচ্ছে তারাই শুধু জানবে, এছাড়া কাউকে হাজার বোঝালেও তারা বুঝবে না, আর আমি তাদেরকে বোঝাতেও চাই না। একটা মানুষের খোঁচা মারা কথা, ওই তো সংসারে কী আর এমন কাজ, ওই তো বাচ্চাকে নিয়ে একাই তো থাকিস, খাবি দাবি, একটা থালা একটা বাটি, একার রান্না, কোনো ব্যাপার আছে নাকি? আরে আমি তোমাদেরকেই বলছি, আমার জায়গায় একটা দিন, বেশি না, একটা দিন এসেই কাটিয়ে যাও, কোনো কাজ নেই, শুধু একটা দিন কাটিয়ে যাও, তাহলে বুঝতে পারবে।